প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ যে সুপ্রিম কোর্টে দীর্ঘ জটিলতার মধ্যে চলছিল, আজ তার রায়দান ঘোষণা করল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা রাখবো। আরেকটি কথা বলে রাখি যে এই যে প্যানেল ধরে বাতিল করা হলো, এখানে কাদেরকে বাতিল করা হলো, কাদেরকে রাখা হলো এবং নতুন কি নিয়োগ প্রক্রিয়া হবে বা নতুন যারা ফ্রেশার তারা কি এর সাথে আবেদন করতে পারবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখবো। এবং আরও বলে রাখি এই দায়টি কার থাকবে, সকল বিষয় আলোচনা থাকবে। ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই দেখবেন এই আশা রাখবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্বপ্নের ভূগোল, সাথে আমি নব। প্রথম থেকে শেষ সম্পূর্ণটাই আলোচনা রাখবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বলে রাখি যে এই যে টোটাল বিচারাধীন চলছিল হাইকোর্ট, টোটাল প্যানেল ধরে কিন্তু বাতিল করা হয়েছিল। আমি সেই বিষয়ে অনেক ভিডিও করেছি আমাদের চ্যানেলে, আপনারা দেখেছেন। আজ 10টা 39 নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পুরো প্যানেল ধরেই বাতিল করা হলো। দীর্ঘদিন ধরে যোগ্য অযোগ্যর যে সেপারেশনের যে তালিকা, সেটা নিয়ে বিভিন্ন টালবাহানা চলছিল। আজকে কিন্তু যেটা বলা হলো যে যোগ্য এবং অযোগ্যর তালিকা নির্বাচন সম্ভব হয়নি বলেই প্যানেল ধরে বাতিল করা হলো। এবং আর কি বলা হলো, যারা কিছু কিন্তু বেতন ফেরত দেওয়ার কথা এ প্রসঙ্গে স্পষ্ট সেভাবে করা হয়নি। আরেকটি কথা বলা হয়েছে কি, যে আগামী 3 মাসের মধ্যে এই টোটাল নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই নিয়োগ প্রক্রিয়ায় তাহলে নতুনভাবে কারা অংশগ্রহণ করবে? নিশ্চয়ই 2015 সালের যে রুলস রেগুলেশন ছিল, সেই রুলস রেগুলেশন অনুযায়ী 2016 সালে যে নিয়মে ফর্ম ফিল আপ হয়েছিল, অর্থাৎ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যাদেরকে বাতিল করা হয়েছে কেবলমাত্র তারাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, ফ্রেশাররা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এটাই হলো, অনেকেই জানতে চাইছিলে, তাই আমি ব্যাপারটা স্পষ্ট করে দিলাম। আর প্রেসের সামনে কিন্তু একজন শিক্ষক বা চাকরিহারা শিক্ষক, তিনি কিন্তু পুরো ব্যাপারটাই স্পষ্ট করে বলেছেন যে আমরা কি প্রকৃতই অযোগ্য যোগ্য নির্বাচন কারা করতে পারলো না, বা অযোগ্য পথে কেন এই চাকরি দেয়া হলো, এটা অনেক জটিলতা থেকে গেছে। নিশ্চয়ই আপনারা সকলেই এটা বুঝতে পারছেন। আপনাদের জন্য কমেন্ট সেকশন খুলে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর আশা করা যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া ভালোভাবেই মিটবে এবং মেটার পরে নতুন আবার নিয়োগ প্রক্রিয়া আসবে, তখন কিন্তু ফ্রেশাররা আবেদন করতে পারবে। এটাই ছিল আজকের বিগ ব্রেকিং আপডেট। আপনারা দীর্ঘদিন স্বপ্নের ভূগোল চ্যানেলের সাথে জড়িত আছেন। আজ একটি আনন্দের কথা আপনাদেরকে বলে রাখি যে 3 মাসের মধ্যে আপনারা যেভাবে ওয়াচ আওয়ার্স দিয়েছেন, যেভাবে সাবস্ক্রাইবার দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি সেভাবে আপনাদের কাছে ভিডিও করতে পারি না, কারণ বিভিন্ন নিজস্ব সমস্যার কারণেই আমি ভিডিও সকল সময় দিতে পারি না। সেজন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তীতে প্রতিটা ভিডিও টাইম টু টাইম আপডেট দেওয়ার। আজকের ভিডিও কেবলমাত্র এইটুকুনি মূল হেডিং, এটাকে বিশেষ বড় করে দেখানোর কোনো প্রয়োজন থাকে না। আর এটা একটি দুঃখজনক ঘটনাকে অনেক বড় করে দেখানোর কোনো মানেই হয় না। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের সকল ভিডিওর টাইম টু টাইম তথ্য পেতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আবার একটি কোনো ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।